বন্ধুরা, ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে একটা মনস্টার ট্রেন রেলওয়ে ট্র্যাকের ওপর দাঁড়িয়ে যায়, আর রেলওয়ে ট্র্যাকটাই পুরোটাই রেলটাকে ও গিলে ফেলে। অ্যান্ড দেন তার বাচ্চাগুলো পুরো শহরের মানুষদেরকে খেয়ে ফেলছিল, আর সেই মনস্টার ট্রেনটার বাচ্চাটাও ফ্র্যাঙ্কলিনকে পুরোটাই খেয়ে ফেলছিল। ফ্র্যাঙ্কলিন বাঁচতে তার দৌড়ে দৌড়ে যায়, আর সেই জাইন্ট মনস্টারটাও ফ্র্যাঙ্কলিনকে খেয়ে ফেলে। ফ্র্যাঙ্কলিন কি এই মনস্টার ট্রেন থেকে বাঁচতে পারবে? ভিডিওটা লাস্ট অব্দি থেকো বন্ধুরা। তো ভাই, এটা কি হচ্ছে ভাই? এটা কি? চলো, অনেক দিন হয়েছে, আজকে আমরা একটু জুরাসিক পার্কে ঘুরে আসি। কেন, আজকে তো সানডে, সানডে ইজ মানডে, অ্যান্ড সানডেতে পুরো টিকিটটাই যেন ফ্রি থাকে। তো চলো আমরা যাই, একটু জুরাসিক পার্কে ঘুরে আসি ভাই। আরে ভাই, ফ্র্যাঙ্কলিন তো অনেকদিন হয়ে গেছে আমার সঙ্গে দেখা করেনি। ও বাড়ি গাড়ি কেনার পর আমার সঙ্গে আমাকে ভুলেই গেছে। আরে ভাই, জুরাসিক পার্কটা কি বন্ধ আছে? না না ভাই, খোলা আছে। তো যাই, ভেতরে চলে যাই। তো চলো, 1, 2, 3, 4, 4। ও মাই গড, এটা কি হচ্ছে ভাই? পয়জনের স্ক্রিপ্ট পুরো কোথার থেকে আমার কাছে চলে এসছে ভাই। আর ভাল লাগছে না, আমার শরীরটা কেমন মনে হচ্ছে ভাই, চিপচিপা জিনিসটা কি চলে আসছে, আমি আর থাকতে পারছি না, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাই বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। ও, তারপর সেই পয়জনাস ক্রিম গুলো তার রকি ভাইকে পুরোটাই খেয়ে শেষ করে দেয়, আর সে ওইখানেই মারা যায়। তো আরে ভাই, ঠিক আছে ভাই, বাপ রে বাপ, অনেকদিন পর আমি দেখা করতে যাব রকি ভাইয়ের সাথে। তো রকি ভাই কি করছে, তো চাই দেখা করে আসি রকি ভাইয়ের সাথে। ও, আজকে তো সানডে, আজকে তো মনে হচ্ছে রকি ভাই, ও তো মনে হচ্ছে আজকে জোরাসিক পার্কের দিকে যায়। তো আজকে তো জোরাসিক পার্কের টিকিটটাও ফ্রি আছে। তো চলো বন্ধুরা, আমরা যাই জোরাসিক পার্কে গিয়ে ঘুরে আসি, আর সেখানে গিয়ে একদম সারপ্রাইজ করে দেবো রকি ভাইকে। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি একদম জোরাসিক পার্কের সামনে। তো এইটা কি? এটা তো মনে হচ্ছে আমার রকি ভাইয়েরই সাইকেলটা এখানে রাখা আছে। তো ও মনে হচ্ছে, ও সেট ম্যান, এটা কি? এটা তো আমার সেই রকি ভাই, ভাই বেস্ট ফ্রেন্ড। এর এমনি কি করে হয়ে গেল? এর পুরো কঙ্কাল হয়ে গেছে কেন? চারিদিকে এর ব্লাড পড়ে আছে, একে কে খেয়েছে? ও মাই গড, এটা তো ভাই কিছু বুঝতে পারছি না, চারিদিকে কিছু দেখতেও পাচ্ছি না, এটা কি করে হলো? তো জলদি জলদি চাই আমি গিয়ে পরে থানাতে কমপ্লেন করি যে ভাই এটা কিভাবে হচ্ছে জুরাসিক পার্কে। তো ফাইনালি বন্ধুরা, আমাকে যেতেই হবে। আমার রকি ভাই এইভাবে কি করে মারা গেল? ওর তো পুরোটাই কঙ্কাল পড়ে আছে। ফাটাফাট যাই, আমি থানাতে গিয়ে একটা কমপ্লেন করি, না হলে কোনো উপায় পাওয়া যাবে না মনে হচ্ছে। তো তো ঠিক আছে, আমি থানাতে চলে এসেছি। এবার যাই পুলিশ স্টেশনে, গিয়ে আমি পুলিশ ভাইকে বলি, ভাই কি হচ্ছে? আরে বিকাশ দা, তুমি এখানে আছো নাকি? তো বিকাশ দা, আমি জোরাসিক পার্কে গেছিলাম আমার রকি ভাইকে খুঁজতে। তো সেখানে গিয়ে দেখি একটা আসলি কঙ্কাল পড়ে আছে। সেটা কিভাবে হলো কিছু বুঝতে পারছি না। আরে তাই নাকি? কি করে হলো ফ্র্যাঙ্কলিন দা? ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি গিয়ে দেখে নেবো সেই ফ্র্যাঙ্কলিন, সেই জায়গাতে জুরাসিক পার্কে সেটা কিভাবে হয়েছে। ঠিক আছে। তো ভাই, ঠিক আছে, আমি যাই ফাটাফাট, আমি আমার বাড়িতে গিয়ে একটু রেস্ট করি। আর ভাল লাগছে না, তো একটু রেস্ট করে নি, মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। এটা কি হচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না আমাদের ইন্ডিয়ান বাইক 3D সিটির মধ্যে। তো লাস্টে ফাইনালি ফ্র্যাঙ্কলিন বুঝতে পারেনি যে সে কত বড় একটা মিস্টেক করে দিয়েছে। তো ফ্র্যাঙ্কলিনের গাড়িতেই সে তার পোকাগুলো জোরাসিক পার্কের থেকে চেপে গেছিল, আর লিটারেলি সেই পোকাগুলো। তো ভাই ঠিক আছে, চলো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কি সত্যি কি বলছিল যে ওই জোরাসিক পার্কে কি একটা কঙ্কাল পড়ে আছে। তো যাই ফাটাফাট দেখে নিই আমি জোরাসিক পার্কে গিয়ে, যে ফ্র্যাঙ্কলিন কি সত্যি কথা বলছিল। তো যাওয়া যাক বন্ধুরা, ফাটাফাট আমি চলে যাচ্ছি জোরাসিক পার্কের দিকে। আর জোরাসিক পার্কে গিয়ে পরে আমি দেখি যে রকি ভাই কি ওইখানেই আছে, না রকি ভাইয়ের কঙ্কালটা এটা একটা অরিজিনাল কঙ্কালই আছে। তো বন্ধুরা, আমাকে যেতেই হবে আর দেখতেই হবে যে এখানে সেটা কি আছে। তো আমি আমার ইন্ডিয়ান বাইক 3D সিটির মধ্যে থেকে পার হচ্ছি, আর ফাটাফাট চলে যাচ্ছি আমি জোরাসিক পার্কের দিকে। তো জোরাসিক পার্কে গিয়ে আমাকে দেখতে হবে যে ওটা কি হয়েছিল। তো আমি ফাইনালি জোরাসিক পার্কের দিকে চলেই এসেছি। তো এবার যাই ভেতরে, যাই দেখি যে এখানে কি আছে। তো এটা একটা তো দেখছি সাইকেল দাঁড়িয়ে আছে। আরে বাপরে, এটা কি? এটাই মনে হচ্ছে কি রকির সেই সাইকেলটা যেটা আমাকে ফ্র্যাঙ্কলিন বলছিল। তো যাই ফাটাফাট ভেতরে ঢুকে যাই, আর দেখি যে এটা কি সত্যি কি ওই মনস্টার গুলো কি এখানে আছে, যে
তার কঙ্কালগুলো খেয়ে, ও মাই গড, ফ্র্যাঙ্কলিন তো সত্যি একদম ঠিক কথা বলছিল যে এখানে একটা আসলি কঙ্কাল পড়ে আছে। তো এটা কিভাবে হচ্ছে, তো বুঝতে তো কিছু পারছি না। তো যাই দেখি, আমি থানার দিকেই চলে যাই আর গিয়ে দেখা যাক যে সেখানে কোনো উপায় বের করা যায় নাকি। তো চলে যাচ্ছি আমি থানাতে। ফ্র্যাঙ্কলিন ওইখানে বাড়িতে গিয়ে রেস্ট করছিল, আর সে রেস্ট করার টাইমে সেই পোকাগুলো ফ্র্যাঙ্কলিনের দিকে আস্তে আস্তে করে চলে আসছিল। আর মনে হচ্ছিল যেন ফ্র্যাঙ্কলিন, ও মাই গড, ফ্র্যাঙ্কলিনকে ওই পোকাগুলো সেম জোকরে ধরে তার ভেতরে পয়জন দিয়ে ফ্র্যাঙ্কলিনকেও মেরে ফেলছিল। আর ফ্র্যাঙ্কলিন সেখান থেকে কোনো মতে বাঁচার চেষ্টা করছিল। আর আমি তো চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। আরে বাপরে, বাঁচাও বাঁচাও! আরে বাপরে, এটা কোথার থেকে আওয়াজ দিচ্ছে? এটা তো ফ্র্যাঙ্কলিনের আওয়াজ মনে হচ্ছে। আরে বাঁচাও স্যার, বাঁচাও স্যার! আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বাঁচাচ্ছি। আমি এটা কোথার থেকে পোকাগুলো চলে আসলো, সবগুলোকে শুট করে দিচ্ছি। স্যার বাঁচান, স্যার বাঁচান, স্যার আর পারছি না স্যার। ঠিক আছে ঠিক আছে, বাঁচাচ্ছি। স্যার বাঁচান, স্যার বাঁচান, যে করে হোক এই পোকাগুলোকে মেরে দিন। আরে স্যার দেখুন না, এই পোকাগুলোই মনে হচ্ছে আমার রকি ভাইকেও খেয়ে নিচ্ছে। রকি ভাইকে আমি এই কারণেই পাচ্ছি না। হ্যাঁ, ঠিকই বলেছো ফ্র্যাঙ্কলিন। আমি গেছিলাম জোরাসিক পার্কে, সেখানে গিয়ে দেখি একটা সত্যির কঙ্কাল পড়ে আছে। তো স্যার, স্যার জলদি চলুন। তো স্যার জলদি চলুন স্যার, আমার শরীরে পুরো মনে হচ্ছে ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। জলদি জলদি আমাকে হসপিটাল নিয়ে চলুন স্যার। স্যার বিক্রম স্যার, জলদি চলুন স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, জলদি জলদি চলো তুমি ফ্র্যাঙ্কলিন। জলদি তোমাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, আর সেখানে গিয়ে আমি চিকিৎসা করাচ্ছি তোমার, যাতে তোমার শরীরটার কোনো খারাপ না হয়। তো হ্যাঁ স্যার, জলদি চলুন স্যার, আমাকে যেতে হবে হসপিটালে। স্যার বিকাশ স্যার, আপনি বাঁচিয়েছেন, থ্যাংক ইউ স্যার। আরে স্যার, এটা কি এত দূরে, এটা কি দেখাচ্ছে? এটা তো একটা সেই মনস্টার পোকাটা যে পুরো ট্রেনটাকেই পুরো স্যার খেয়ে ফেলেছে। এটার মধ্যে কি হচ্ছে স্যার? পুরো ট্রেনটাকে খেয়ে ফেললো। আর এই মনস্টার ট্রেনের মধ্যে এটা কি আছে? এটা তো একটা মানুষের শরীর মনে হচ্ছে, পুরোটাই মানুষের মুখ। তো স্যার আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি মনে হচ্ছে আর হসপিটাল যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তো আমি এখানেই আছি, তো তুমি কিভাবে যাবে? তো স্যার আপনি এখানেই থাকুন স্যার, আমি রকি ভাইয়ের কাছ থেকে ওর হেলিকপ্টার আছে, ওটা নিয়ে আমি হসপিটাল চলে যাচ্ছি। আর আপনি সেই মনস্টারটাকে দেখুন। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি জলদি জলদি চলে যাও, আর হসপিটালে গিয়ে ফাটাফাট চলে যাও। তো আমি চলে আসছি এই হসপিটালের সামনে। এটা মনে হচ্ছে রকির ঘরটা। রকির ঘরটা কোথায় আছে ভাই? রকির ঘরটাতে গিয়ে আমাকে হেলিকপ্টারটা নিয়ে আমাকে হসপিটাল চলে যেতে হবে। আর আমি হসপিটালে চলে যাবই কই ফাটাফাট। এটা তো রকির বাড়িটাই মনে হচ্ছে। হ্যাঁ, তো রকি তো তালা মারা। এ বাবা, এটা আমি কি হচ্ছে এটা? তো রকি তো ঘরে তালা মারা, রকির ঘরে আমি ঢুকবো কি করে? রকি তো নেই দেখছি এখানে। তো ওইটা জঙ্গলের মধ্যে জোরাসিক পার্কে ওটা কি ছিল ভাই? বন্ধুরা তোমরাই বুঝতে পারছো তো, ওটা মনে হচ্ছে আমার রকি ভাইরই ছিল না তো। আরে ভাই, এটা কি হচ্ছে? মনস্টার ট্রেনটা তো খেয়ে দিল আমাকে। ও সেট ম্যান, আমি এবার এখান থেকে কি করে বাঁচবো? মনস্টার ট্রেনটা তো আমাকে পুরোটাই খেয়ে ফেলেছে। এবার আমাকে যে করেই হোক এখান থেকে বাঁচতেই হবে। তো বন্ধুরা, আমাকে যে করে হোক বাঁচতে হবে। আমি তো এর পেটের মধ্যে এটা চিপচিপে ব্লু কালারের, এটা কি জিনিস? এটা কি হচ্ছে? আমি তো পুরোটাই ডুবে যাচ্ছি। তো এটা তার উপরে এটা কি জিনিস? ও মাই গড, এটা তো একটা মনে হচ্ছে টাইমার বোম লাগানো আছে। এই টাইমার বোমটাকে প্রেস করে পরে আমি এটাকে ফাটিয়ে দিলাম। সেট ম্যান, থ্যাংক গড, আমি লিটারালি সেই মনস্টার ট্রেনকে পুরোটাই শেষ করে দিতে ফেলেছি। তো ওহ, যাই হোক, আমার একটু লেগেছে, বাট ঠিক আছে, আমি সেই মনস্টার ট্রেনটাকে পুরোটাই খতম করে দিতে পেরেছি। বন্ধুরা, আমার রকি ভাই তো চলে গেল, বাট তোমরা আমার সাথে আছো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর এই ভিডিওটা এমনি নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার সাথে থেকো। আর একটা